হরে কৃষ্ণ। দেখো দিদি ভাইরা, আমি অর্চনা, আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে। আমি টিফিনের জন্য আমি একটু ভেজ পকোড়া করব। এ দেখো বেসন নিয়েছি, এ দেখো বাঁধাকপি ভাপি নিয়েছি, এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে সব মশলা আছে। দেখো আমি বেসনটা একটু ডেবে নিয়েছি, এবার বাঁধাকপিগুলো ওতে দিয়ে দেবো। বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচনো আছে, এতে দিয়ে দেবো। দেখো স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটু হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়োটা অল্প দেবো, কাঁচা লঙ্কা কুচনো আছে। আমি একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে তোমাদেরকে এবার মিক্সড করে দেখাবো। দেখো দিদি ভাইরা, এটা আমি মেখে নিয়েছি, দেখো কত সুন্দর। যদি ভালো লাগে এরকম করে করে খাবে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখো তেলটা আমি গরম করতে দিয়েছি, এবার সরু সরু ছোটো ছোটো করে বসিয়ে দেবো। টিফিন হবে, নাতি নাতনিরা বাচ্চারা স্কুল গেলে টিফিনে দিয়ে দিবে, খুব ভালো লাগবে, ছেলেরা পছন্দ করবে। দেখো দিদি ভাইয়েরা, আমার এটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নেব, তুলে নিয়ে আবার দেবো, আবার তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, ভেজ পকোড়াগুলো। এইভাবে তোমরা বাড়িতে ভেজ পকোড়া বানিয়ে খেও, এতে কী হবে, সবজিও পেটে যাবে বাচ্চাদের। এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখো, খেতে অবশ্যই ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ওখান থেকে সব কটা তুলে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, সমস্ত পকোড়াগুলো আমি তুলে নিয়েছি। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর লাগে। তোমরা প্লিজ প্লিজ বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো, খেতে অবশ্যই ভালো লাগবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।